নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। রক্তাক্ত শৈশব, মালদায় বোমার আঘাতে আহত 3 শিশু, তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার অন্তর্গত 52 বিঘা এলাকায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজ্যোতি মণ্ডল। সৌম্যজ্যোতি, একেবারে এরকম ছোট শিশু, 3জন শিশু এইভাবে আহত হলো বোমার আঘাতে, ভোট মিটে গিয়েছে, তারপরেও এতদিন পর কিভাবে ওই জায়গায় বোমা থাকলো এবং শিশুরাও বা কিভাবে পৌঁছলো, কি জানতে পারছো? সৌম্যজ্যোতি, তুমি শুনতে পাচ্ছ? যেমনটা আমরা জানতে পারছি যে মালদায় বোমার আঘাতে আহত 3 শিশু, তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার অন্তর্গত 52 বিঘা এলাকায়। সৌম্যজ্যোতি রয়েছে ফোন লাইনে। সৌম্যজ্যোতি, শুনতে পাচ্ছ? ঘটনার পর যে তথ্য উঠে আসছে, স্থানীয় 3 শিশু এলাকা থেকে 100 মিটার দূরে একটি বাগানে আম কুড়োতে যায় এবং অভিযোগ, আম ভেবে একটি বোমা ব্যাগে তুলতে গিয়েই ঘটে এই বিস্ফোরণ এবং বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় গুরুতর জখম হয় 3 শিশু। দ্রুত তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মালদায় বোমার আঘাতে আহত 3 শিশু, তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার অন্তর্গত 52 বিঘা এলাকায়। ঘটনাটি মালদার ইংলিশ বাজার এর অন্তর্গত ইংলিশ বাজার থানার অন্তর্গত 52 বিঘা এলাকায়। স্থানীয় 3 শিশু এলাকা থেকে 100 মিটার দূরে একটি বাগানে আম কুড়োতে যায় এবং অভিযোগ ওঠে, আম ভেবে একটি বোমা ব্যাগে তুলে নিয়েই এই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় গুরুতর জখম হয় 3 শিশু। দ্রুত তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ঘটনাস্থলের কাছে একটি রাজনৈতিক দলের পার্টি অফিস রয়েছে। পাশাপাশি ওই আমবাগানে নিয়মিত জুয়া এবং অবৈধ কার্যকলাপও চলতো, এমনটা অভিযোগ উঠছে। ফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজ্যোতি মণ্ডল। আমরা আবার যোগাযোগ করতে পেরেছি। সৌম্যজ্যোতি, যেমনটা ঘটনা উঠে আসছে যে মালদায় 3জন শিশু জখম বোমার আঘাতে এবং ভোট মিটে গিয়েছে, তারপরে একাধিক ঘটনা সামনে এসেছে, প্রশাসনের তৎপরতা আমরা দেখতে পেয়েছি, তারপরেও এইভাবে শিশুগুলো আক্রান্ত হলো, আম ভেবে বোমার বিস্ফোরণে জখম হলো তারা, কিভাবে এই বোমাগুলো পৌঁছলো সেই জায়গায়, বা এতদিন পরে উদ্ধার করা হয়নি কেন, কি জানতে পারছো? দেখো পৃথা, যেখানে যে ঘটনা, 3 শিশু তারা আম কুড়োতে বাগানে গেছিল, তারপরে মর্মান্তিক ঘটনা। কারণ তারা তো শিশু, তারা বোমা এবং আমের মধ্যে পার্থক্য বুঝতে পারেনি। তারা আম ভেবে ওই বোমা ব্যাগে ভরতে যায় এবং তারপরেই বিস্ফোরণে এই দুর্ঘটনাটি ঘটে এবং 3 শিশু কিন্তু গুরুতর আহত হয়েছে। যেখানে 7ম শ্রেণীর এক শিশু রয়েছে দীপ রায়, সে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তার বাবা একজন সামান্য টোটো চালক। এবং এলাকাবাসীদের যেটা অভিযোগ, যে বাগান থেকে কিছুটা দূরেই কিন্তু তৃণমূলের দলীয় কার্যালয় ছিল। এবার ভোট তো মিটে গেছে, নির্বাচন মিটে গেছে, কিন্তু ওই বাগানে এই বোমাগুলো কে বা কারা রেখেছিল? ওখানে কিন্তু ওই বাগানে একটি তাসের বান্ডিল এবং দেশলাই বাক্স উদ্ধার হয়েছে। তবে কি সেখানে কোনো জোয়ার ঠেক বা মদের আসর বসতো? সেখানে কি দুষ্কৃতীদের আস্তানা ছিল রাতের অন্ধকারে? এই প্রশ্নগুলো কিন্তু থাকছে। এদিকে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ গেছে, তারা সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে। পৃথা, ধন্যবাদ সৌম্যজ্যোতি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা তথ্য উঠে আসছে যে ঘটনাস্থল থেকে একটি তাসের বান্ডিলও দেশলাই উদ্ধার হয়েছে। কে বা কারা ওই বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। মানে দুটো বোম বাস্ট হয়েছে, দুটো বোমে 2-3 জন আহত হয়েছে, দুটো বাচ্চা, 2-3টে বাচ্চা। তো এখনও আমাদের রাজ্যে পালাবদল হয়েছে, কিন্তু এদের তৃণমূলের যে লোকজন আছে, এখনও ওরা বোম তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছু ওরা এখনও করছে। এটা সত্যি খুব মানে খুব খারাপ। বলছিলাম, এখান থেকে পার্টি অফিস কত দূর? এখানে কাছেই, পাশেই। এখানে শুনলাম জোয়ার আসর হ্যাঁ, বসে। জোয়ার আসর এখানেতে প্রতিনিয়ত জোয়ার আসর বসে। এটা তৃণমূলের যে সেই সময়কার যে পুলিশ অফিসারগুলো ছিল, তারাই এখনও আছে, তারা এখনও বদল হয়নি। তো সেই জন্য এখনও মানে এরকম কর্মকাণ্ড চলে যাচ্ছে। কি চাইছেন আপনারা আমরা এলাকাবাসী? চাইছি কি এলাকায় পুলিশ টলদারি হোক, আর এমনকি যে জুয়া আসরগুলো বসে ড্রাগসের নেশা চলছে এখানে প্রতিনিয়ত, এটা যেন বন্ধ হয়ে যায়। এই তো বাচ্চারা আম কুড়োতে এসেছিলো বাগানে, তো একটা মানে বলের মতো ভটকা দিয়েছিল, তো ওরা ভেবেছে বল আছে,
তো এবার মানে হাতে ধরে মানে হাতে ধরেছি তো এবার বমটা ফুটে গেছে কোটায়। এবার বাচ্চা যেহেতু অনেক ক্ষতি হয়েছে, তো এরকম যদি হয় তো আমরা তো পুরো আতঙ্কতে আছি পাড়াটাতে। মানে ভট্টার আওয়াজ পেলাম, তখন দেখছি প্রচুর এখন ধোঁয়া উঠছে। কিছুক্ষণ পরে দেখে 3টা বাচ্চা এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেখলাম পুরোটা এখান থেকে হাতটা পুরো নাই এখানে। কটা বাচ্চা আহত হয়েছে? 3জন বাচ্চা, সে মধ্যে একজন হয়েছে। একজন। কি করতে এসেছিল ওরা? আম করতে এসেছিলো মনে হয়। তারপরে তো কিছু বলতে পারছি না, ওই পর্যন্ত হসপিটাল নিয়ে পাঠানো হলো। কি হয়েছে, কি ছিল এখানে, কি অনুমান করছেন? অনুমানিক এখানে বোম ছিল ওটা। কটা মানে এত বড় যে বাগানের মধ্যে ধোঁয়া উঠছে। কটা বম ছিল মোটামুটি কিছু? বোম এখানে একটা বোম ছিল, একটা বোম হয়তো আরও হতে পারে।